মাছ মাংস কি পাই আনি। হ্যালো বন্ধুরা, এইচডি লাইফে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আর সকাল সকাল কাজকর্ম সেরে এই দেখো চললাম বাজারে। আজও অনেক তাড়া আছে, তার মধ্যে দিয়েই আনতেও হবে খেতেও হবে, তাই না? তো সেই জন্য বাজারে যাচ্ছি, দেখি আজকে আর বাজার করব না, মাছ মাংস কিছু একটা নিয়ে চলে আসবো। তো বন্ধুরা দেখো চলে এলাম বাজার থেকে, আর আজকে শুধু মাংস নিয়ে চলে এসেছি। আমি যেদিন মাংস আনি সেদিন মাছও আনি, কেননা ভাই তো মাংস খায় না, সেই জন্য ওর জন্য মাছ আনি। তো আজকে মাংসটা নেওয়ার পরপরই ভাই ফোন করেছিল, বলল মাছটা নিতে হবে না, আমি দেখছি। তো সেই জন্য শুধু মাংস নিয়ে চলে এসেছি। তো চলো এবার এগুলো ধুয়ে নিই, তারপর আবার আসছি। মাংসটা ধুয়ে রেডি করে রেখে দেখো এই যে আলু কেটে নিয়েছিলাম, আলুটা আমি ভেজে নিচ্ছি। এই দেখো মাংসটা ধুয়ে নিয়েছি। আর ওদিকে মশলাটাও করে নিয়েছি, আদা রসুন লঙ্কা সামান্য একটু পেঁয়াজ সব কিছু দিয়ে মশলা করে নিয়েছি। আর আজ মশলার মধ্যে কোনো শুকনো লঙ্কা বা লঙ্কার গুঁড়ো আমি দিইনি। আজকে পুরোই কাঁচা লঙ্কায় রান্না হচ্ছে, শুধু কয়েকটা পাকা লঙ্কা ছিল, সেটার জন্য মশলাটার কালারটা একটু লাল লাল হয়েছে। তো যাই হোক বন্ধুরা দেখো, এই যে কালকের একটু তরকারি আর ডাল রয়েছে, সেগুলো আমি গরম করে রেখেছি। আর ওটুকু আছে বলেই আমি আর আজকে অন্য কোনো তরকারি করলাম না, শুধু মাংস আর ভাত করছি। ভেবেছিলাম মাছই আনবো, মাংস আনার কোনো ইচ্ছা আমার ছিল না। কিন্তু মাছের কথা শুনলেই আমার ছেলে নাক সিটকায়, ও মাছটা খেতে চায় না। ওর কথা চিন্তা করেই আজকে মাংস নিয়ে চলে এসেছি। তো চলো রান্না বান্নাগুলো করে নিই। যেহেতু বাজারে গেছিলাম, যেদিন আমি সকালবেলায় বাজার দিকে যাই সেদিন কিন্তু একটু দেরিই হয়ে যায়। বাজারে বেশ অনেকটা সময়ই লাগে। এখন এই রান্না সেরে সব কাজকর্ম করে স্নান করে যাব ঠাকুর ঘরে। তো বন্ধুরা দেখো ফিরে এলাম আবার রান্না বান্না পুরো কমপ্লিট করে। তো তোমাদের তো দেখালামই আগে একবার, কালকে ডাল তরকারি সব ছিল, ওগুলো গরম করে রেখেছি। আর এইখানে দেখো ভাতও হয়ে গেছে, আর এই যে মাংস রান্না হয়ে গেছে। আর মাংসটা আজকে আমি একেবারেই হালকা পাতলার মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে রান্না করেছি। তো বন্ধুরা রান্না তো হয়েই গেল, আর আজকে তো রান্নায় কোনো ঝামেলাই করিনি। রান্না করতে হতো জানো তো, কেননা 2-3 রকম শাক জমে আছে। শাকগুলো সব বেছে বেছে কেটে সব রেখে দিয়েছি প্যাকেটে ভরে ভরে। 2-3 রকমের শাক খেতে এখন 2-3 দিন টাইম লাগবে। তো আজকে একটা করে ফেললে ভালো হতো, কেননা শাক জিনিস তো বেশি দিন থাকলে আবার পচে যায়। তো করলাম না শুধু এই কারণেই যে দেরি হয়ে যাবে, আর তোমাদের দাদা ভাই তো তাড়াতাড়ি চলে আসে খেতে। তো সেই জন্য আর রিস্ক নিলাম না। তো আজকের দিনটা থাক, কালকে নয় আবার দেখা যাবে শাকগুলো কি করব না করব। তো দেখো গ্যাসটা আমি পুছে নিচ্ছি পরিষ্কার করে। রান্নাঘরটা আগেই নিচের দিকটা আমি পরিষ্কার করে নিয়েছি মাংসটা রান্না হতে হতে। এখন শুধু গ্যাসটা পোছা বাকি আছে, আর ওপরে স্ল্যাবটা পুছে তারপর চলে যাব স্নান করতে। আর 12টার মধ্যে যদি আমি স্নান করতে ঢুকে যাই তাহলে আর কোনো অসুবিধা হয় না। তার থেকে বেশি হয়ে গেলেই দেরি হয়ে যায়, কেননা 12টার পরপরই তোমাদের দাদাভাই বাড়ি চলে আসে। আর ও চলে আসলে তাহলে না আমার স্নান হয় না পুজো হয়। সেই একবারে ওর স্নান হলে ওকে খেতে দিয়ে তারপরে সব কিছু গুছিয়ে গাছিয়ে যদি আমি স্নান পুজো করতে যাই, তাহলে আবার পুজো করে ঘরে আসতে আসতে 2:30-3টে বেজে যায়। আর আজ আবার বুধবার আমার ক্লাস থাকে, তো সেই জন্য আজকে তাড়াহুড়োও আছে। সেই জন্য আজকে হালকার মধ্যে রান্না বান্না করে নিলাম। তো চলো এবার স্নান পুজো সেরে তারপর আবার আসছি। বন্ধুরা দেখো, সেই দুপুরের পরে আবার এই যে সন্ধ্যাবেলায় চলে এলাম তোমাদের সাথে কথা বলতে। এখন আমি মুড়ি নিয়ে বসেছি, ওই দেখো মুড়ি আছে, একটু চপও আছে, এই যে। তো চপ মুড়ি আর কাটলেটও আছে। মুড়িটা আমি খেতে খুব একটা ভালোবাসি না, তো চপটা দেখে আজকে একটু মুড়ি খেতে ইচ্ছা করলো, তো অল্প করে একটু মুড়ি নিয়েছি। আর এই যে কাটলেট রয়েছে সঙ্গে। তো এখন টিফিনটা করে নিই, তারপর আবার চা করতে যাব। চা খেয়ে তারপরে আবার রাতে দেখি কী করতে হয়। আজকে সেরকম কিছু করতে হবে না, আজকে একটুখানি রুটি করব ব্যাস। ও আর ভাইয়ের জন্য একটু পালং শাক রান্না করব, রুটি দিয়ে পালং শাক দিয়ে খাবে। আমাদের তো মাংস আছে, আর ভাই মাংস খায় না, সেই জন্য ওর জন্য একটু পালং শাকও রান্না করতে হবে। তো চলো টিফিনটা করে নিই, তারপর আবার আসছি। তো বন্ধুরা দেখো চলে এলাম রান্নাঘরে, আর তোমাদের বলছিলাম পালং শাক রান্না করব, কিন্তু ভাই বলল যে বেগুন পোড়া দিয়ে রুটি খাবো, তো সেই জন্য পালং শাক না করে দেখো বেগুন পুড়িয়ে নিচ্ছি। আর রাতের খাবারে আজকে বেগুন পোড়া আর রুটি। তো বেগুনটা যখন পোড়াচ্ছি ভাবলাম আমরাও মাংস দিয়ে খাবো না, আজকে বেগুন পোড়া দিয়ে রুটি খাবো। আর এইদিকে দেখো বেগুনটা পোড়া হতে হতে আমি আটা মেখে নিয়েছি।
বেগুন পোড়া হয়ে গেলে একটা টমেটো পুড়িয়ে নেব, তারপর রুটি করব। রুটি হওয়ার পর তারপরে বেগুন পোড়াটা মেখে নিলেই ব্যাস আমার রাতের কাজটা শেষ। তো দেখো এখানে দুটো বেগুন রেখে দিয়েছি রেডি করে, আর একটাই যে পোড়া হচ্ছে। তো বন্ধুরা দেখো বেগুন পোড়াও আমার হয়ে গেছে, রুটি করাও হয়ে গেছে। এবার বেগুনগুলো ছাড়িয়ে মাখা বাকি। আর ওদিকে টমেটোটা পোড়াতে ভুলে গেছিলাম, টমেটোটা এখন আমার পোড়া হচ্ছে। তো ওই যে রুটি করে একটা গামলা দিয়ে দেখো ঢাকা দিয়ে রেখে দিয়েছি, আর টমেটোটা পোড়াতে দিয়ে দিয়েছি। টমেটোটা পুড়তে পুড়তে বেগুনগুলোর খোসা আমার ছাড়ানো হয়ে যাবে, তারপর টমেটোটা নামিয়ে টমেটোর খোসাটাও ছাড়িয়ে নেব, নিয়ে বেগুন পোড়াটা মেখে নেব। তো চলো বন্ধুরা, আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। চলে আসবো আবার কোনো নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা বন্ধুরা।